go. হ্যালো গাইস, সিনে লাভার বিডির আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এই চ্যানেলে আমরা নিয়মিত ভিন্ন ভিন্ন জনরার সেরা 10টি মুভি উপস্থাপন করে থাকি। না, আজ আর কোনো সেরা 10টি মুভি নয়, সেরা 10টি ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, যেখানে রয়েছে 80টিরও বেশি সিনেমা। ফ্যান্টাসি মুভি হচ্ছে এমন সব সিনেমা যেখানে পৌরাণিক কল্পকাহিনী কিংবা রূপকথার গল্পের উপর ভিত্তি করে মুভিগুলো নির্মিত করা হয়, যা সাধারণত বাস্তব জগতের বাইরের একটি ভিন্ন ধারার চিত্র তুলে ধরে। আজ আমি এমনই ধাঁচের ফ্র্যাঞ্চাইজ নিয়ে এসেছি যার প্রতিটি মুভি আপনাদেরকে এক নতুন অভিযানে নিয়ে যাবে, যেখানে আছে সাহসিকতা, বন্ধুত্ব এবং আত্মত্যাগের গল্প যা আপনাদের মুগ্ধ করতে বাধ্য। আমাদের লিস্টে থাকা 10th ফ্র্যাঞ্চাইজটি হচ্ছে দ্য ক্রনিকলস অফ নার্নিয়া। এই সিরিজের এখন পর্যন্ত 3টি মুভি মুক্তি পেয়েছে। এটি সিএস লুইসের বিখ্যাত সিরিজের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। গল্পটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, যেখানে সাধারণ মানুষের উপর বোমা নিক্ষিপ্ত করা হয়, যার ফলে 4 বাচ্চার মা তাদের এক প্রফেসরের ঘরে সুরক্ষার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে তারা ভুলবশত খেলতে খেলতে একটি পুরনো বাড়ির পোশাকের আলমারির মধ্যে একটি দরজা খুলে ফেলে, যার ফলপ্রসূতে তারা পৌঁছে যায় রহস্যময় জগৎ নার্নিয়ার দুনিয়ায়। তারপর তারা কি কি সমস্যার সম্মুখীন হয় তা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে এই পুরো মুভিটি। আর হ্যাঁ, এই সিরিজে যতগুলো মুভি আছে তা আপনারা ক্রোনোলজিক্যাল অর্ডারে ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন। আমাদের লিস্টে 9th মুভিটি হচ্ছে হাউ টু ট্রেন ইউর ড্রাগন। এই সিরিজের এখন পর্যন্ত 3টি মুভি মুক্তি পেয়েছে এবং 3টি মুভি অ্যানিমেটেড মুভি। প্রতিটি মুভি আমাদেরকে নতুন অভিযান, চমৎকার সব দৃশ্য এবং অসাধারণ ভিজুয়াল ইফেক্ট দেখতে পাবেন এই মুভিতে। এই মুভির গল্পে দেখানো হয়েছে যখন মানুষ এবং ড্রাগন একসাথে বসবাস করত এবং ড্রাগনকে মানুষ বিপজ্জনক মনে করত, যার জন্য মানুষ ড্রাগন শিকার করত। কিন্তু তাদের সবার থেকে আলাদা আমাদের হিরো, যে কিনা এমন এক ড্রাগনের সাথে বন্ধুত্ব করে ফেলে যাকে সব থেকে ভয়ঙ্কর ড্রাগন মনে করা হয়। এরপর গল্পে কি কি হয় তা আপনারা এই মুভি সিরিজে দেখতে পাবেন। আমাদের লিস্টে থাকা 8ম মুভি সিরিজটি হচ্ছে ইন্ডিয়ানা জোন্স। এটি একটি জনপ্রিয় আইকনিক ফিল্ম সিরিজ যা অ্যাডভেঞ্চার এবং অ্যাকশন গণনার সিনেমার মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। গুপ্তধনের খুঁজে রোমাঞ্চকর আর্কিওলজিক্যাল অ্যাডভেঞ্চারের কথা যখন মাথায় আসে, তখন সবার প্রথমে যে নামটি মাথায় আসে সেটি হচ্ছে ইন্ডিয়ানা জোন ফ্র্যাঞ্চাইজ। এই মুভির এখন পর্যন্ত 5টি মুভি মুক্তি পেয়েছে। এই মুভির গল্পে দেখানো হয়েছে মুভির লিড ক্যারেক্টার ইন্ডিয়ানা জোনসের, যে কিনা একজন বিখ্যাত আর্কিওলজিস্ট। সে গুপ্তধনের খুঁজে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। তার এই জার্নিতে সে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় তা এই মুভিতে দেখতে পারবেন। এই মুভিটি রোমাঞ্চকর অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং থ্রিল সাসপেন্স দিয়ে ভরপুর। আমাদের লিস্টে থাকা 7th ফ্র্যাঞ্চাইজটি হচ্ছে জুমানজি ফিল্ম সিরিজ। এই মুভির সব মিলিয়ে এখন পর্যন্ত 3টি মুভি মুক্তি পেয়েছে। যদি যথুরা দ্য স্পেস অ্যাডভেঞ্চারকেও এই সিরিজে ধরা হয় তাহলে 4টি মুভি। সবার প্রথমের মুভিটি মুক্তি পায় 1995 সালে, এর পরের মুভিটি মুক্তি পায় 2017 সালে। ব্যক্তিগতভাবে এই সিরিজটি আমার অনেক পছন্দের মুভি সিরিজ। যদি আপনি চান তাহলে 1995 সালের মুভিটি স্কিপ করে যেতে পারেন, সরাসরি 2017 সালের মুভি থেকে শুরু করতে পারেন। এই মুভির মধ্যে আমাদের সিনেমার ক্যারেক্টারগুলো একটি ভিডিও গেমের মধ্যে ফেসে যায়, তারা সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবে এই মুভি দেখলে তা আপনারা জানতে পারবেন। এই মুভির টাইমলাইন অনেক এঙ্গেজিং, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মুভিটি দেখার সময় 1 সেকেন্ডের জন্য আপনি বোর ফিল করবেন না। আমাদের লিস্টে 6 নম্বরের স্থানটি যেই সিরিজটি দখল করেছে সেটি হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। যারা ফ্যান্টাসি, অ্যাকশন, অ্যাডভেঞ্চার কিংবা মিস্ট্রি ট্রেজার হান্টিং মুভি পছন্দ করেন কিংবা এইসব জনরার একটিও পছন্দ না করে থাকেন কিন্তু নিজেকে সিনেমা প্রেমী হিসেবে দাবি করে থাকে, তারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির নাম শুনে নাই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর, কারণ এটা পৃথিবীর এখন পর্যন্ত সর্বকালের সেরা সমুদ্র অভিযানের মুভি। এই সিরিজের এখন পর্যন্ত 5টি মুভি মুক্তি পেয়েছে। 5টি মুভিতেই অসাধারণ গল্পের সাথে রোমাঞ্চকর অ্যাকশন, অ্যাডভেঞ্চারে ভরপুর। এই মুভির গল্পে আমরা দেখতে পারবো একজন চালাক ও বুদ্ধিমান পাইরেট ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। এই মুভিতে দেখতে পারবো আমরা সমুদ্রের রহস্যময় জাদুর দুনিয়া, যেখানে গুপ্তধন খুঁজে পাওয়ার গল্প থেকে শুরু করে নিজেকে অভিশাপ মুক্ত করার গল্প, সাথে সাথে আপনাকে নিয়ে যাবে পৃথিবীর শেষ প্রান্তে। তার সাথে অ্যাকশন তো থাকছেই। এই মুভি সিরিজের সবগুলো মুভিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর দুঃসাহসিক সমুদ্র অভিযানের গল্প দেখানো হয়েছে।
ফিফথ ফ্র্যাঞ্চাইজটি হচ্ছে অ্যাভাটার মুভি সিরিজ। এই মুভির এখন পর্যন্ত 2টি মুভি মুক্তি পেয়েছে। ইন ফিউচারে আরো 3টি মুভি মুক্তি পেতে যাচ্ছে। এই মুভির গল্পে দেখানো হয়েছে কিছু সায়েন্টিস্টের যারা পৃথিবী থেকে অনেক দূরের একটি গ্রহে যায় অমূল্য কিছু মিনারেলসের খোঁজে, যার মূল্য পৃথিবীতে অনেক। কিন্তু ওই গ্রহের ক্রিয়েচার যাদের নাবি বলা হয় তারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বারবার নিষেধ করে তোমরা আমাদের প্ল্যানেট থেকে চলে যাও। কিন্তু এরপর কি কি ঘটে তা আপনারা এই মুভি সিরিজে দেখতে পাবেন। ফোর্থ ফ্র্যাঞ্চাইজটি হচ্ছে স্টার ওয়ার। এই মুভির ক্রেজ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে না থাকলেও ইউএসএতে এই মুভির ক্রেজ আকাশচুম্বী। এই সিরিজের এখন পর্যন্ত 11টি মুভি মুক্তি পেয়েছে। যদি ক্লোন ওয়ার্সকেও এই সিরিজের মধ্যে ধরা হয় তাহলে সব মিলিয়ে 12টি মুভি। যদি আপনার স্পেস অ্যাডভেঞ্চার মুভি দেখতে ভালো লাগে তাহলে এই মুভি সিরিজটি আপনার জন্যই তৈরি করা হয়েছে, কারণ এই মুভির প্রতিটি সিকোয়েন্সে স্পেস অ্যাডভেঞ্চার দিয়ে ভরপুর। হতে পারে আপনাদের মধ্যে অনেকেরই এই সিরিজের প্রথম দিকের মুভিগুলো ভালো নাও লাগতে পারে, কারণ সেই মুভিগুলো অনেক আগেই তৈরি করা হয়েছে, যার ফলে মুভিগুলোর ভিএফএক্স এবং সিজিআই এতটা অ্যাডভান্স না যতটা আজকের মুভিতে ব্যবহার করা হচ্ছে। থার্ড ফ্র্যাঞ্চাইজটি হচ্ছে হ্যারি পটার। এই মুভির এখন পর্যন্ত 8টি মুভি। যদি ফ্যান্টাস্টিক বিস্টের 3টি মুভি অ্যাড করা হয় তাহলে সব মিলিয়ে 11টি মুভি মুক্তি পেয়েছে। যদিও ফ্যান্টাস্টিক বিস্ট মুভি সিরিজ হ্যারি পটার মুভি সিরিজের পরে এসেছে, কিন্তু গল্পের টাইমলাইন হ্যারি পটার মুভি সিরিজের অনেক আগে সেট করা হয়েছে। আপনি চাইলে আগে ফ্যান্টাস্টিক বিস্ট মুভি দিয়ে শুরু করতে পারেন। হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজে দেখানো হয়েছে আমাদের মুভির মেইন ক্যারেক্টার হ্যারি পটার তার বাবা মা ছোটবেলায় মারা যায় এবং তারপর সে ছোটবেলা থেকেই বড় হয় তার আঙ্কেল আন্টির বাসায়। কাজের ছেলের মতো ঘরের সমস্ত কাজ তাকে দিয়েই করানো হয়। কিন্তু একদিন সে জানতে পারে তার বাবা মা একসময় বিখ্যাত জাদুকর ছিল এবং সে বেরিয়ে পড়ে সেই জাদুর দুনিয়ার উদ্দেশ্যে, যেখান থেকে সে জাদু শিখতে পারবে। তারপর মুভিতে তার সাথে কি কি হয় তা আপনারা এই সিরিজে দেখতে পাবেন। সেকেন্ড ফ্র্যাঞ্চাইজটি হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। এই সিরিজের এখন পর্যন্ত 32টিরও বেশি সিনেমা মুক্তি পেয়েছে। যদি আমরা ভালো মুভিগুলোর কথা বলি তাহলে 2008-এ মুক্তি পাওয়া আয়রন ম্যান থেকে শুরু করে 2019-এ মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার এন্ডগেম পর্যন্ত সবগুলো মুভি টপ নচ ছিল। এরপরের স্পাইডারম্যান নো ওয়ে হোম বাদে বাকি মুভিগুলো তেমন সাড়া ফেলতে পারেনি। এই ফ্র্যাঞ্চাইজের সাথে সাথে ওটিটি প্ল্যাটফর্মেও লুকির মতো বিখ্যাত কিছু ওয়েব সিরিজ আপনারা দেখতে পাবেন। যদি আপনারা একবার 2008-এ মুক্তি পাওয়া আয়রন ম্যান মুভি দেখতে বসেন তাহলে আপনারা এই ইউনিভার্সের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়বেন এবং একটার পর একটা মুভি আপনি দেখতে থাকবেন। আপনার পছন্দের তালিকায় যুক্ত হতে থাকবে এই সিরিজের অনেকগুলো মুভি। আমাদের লিস্টে থাকা প্রথম ফ্র্যাঞ্চাইজটি হচ্ছে দ্য লর্ড অফ দ্য রিং ফিল্ম সিরিজ। এই সিরিজের এখন পর্যন্ত 3টি মুভি মুক্তি পেয়েছে, আর যদি হবিট সিরিজকেও এই ফ্র্যাঞ্চাইজে অ্যাড করা হয় তাহলে সব মিলিয়ে 6টি মুভি মুক্তি পেয়েছে। যদিও হবিট ফিল্ম সিরিজ লর্ড অফ দ্য রিং এর পরে মুক্তি পেয়েছে, কিন্তু হবিট সিরিজ লর্ড অফ দ্য রিং এর প্রিকুয়াল। আপনারা চাইলে হবিট সিরিজ দিয়ে শুরু করতে পারেন। যাই হোক, এই সিরিজের গল্পে দেখানো হয়েছে একটি রিং এর যার মধ্যে রয়েছে অনেকগুলো রিং কন্ট্রোল করার শক্তি, আর যার কাছে এই আংটিটি থাকবে সে এই আংটির মাধ্যমে পুরো দুনিয়াকে কন্ট্রোল করতে পারবে। বহু বছর আগে মিডল আর্থের লোকেরা মিলে তাদের রাজা ডিমন থেকে এই রিং ছিনিয়ে নেয় এবং যুদ্ধে জয়লাভ করে দুনিয়াকে রক্ষা করে। কিন্তু এখন বহু বছর পর এই রিং নিজের মালিক রাজা ডিমন্সকে খুঁজতে থাকে। তারপর কি কি হয় আপনারা এই মুভি সিরিজে দেখতে পাবেন। এই সিরিজের গল্প এবং ভিজুয়াল অসাধারণ। এই সিরিজকে সর্বকালের সেরা ফ্যান্টাসি মুভি সিরিজ ধরা হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই সিরিজ দেখা শুরু করেন তাহলে আপনি সবকিছু ভুলে মিডল আর্থের দুনিয়ায় পৌঁছে যাবেন এবং সবগুলো মুভি দেখা না পর্যন্ত আপনার মনে প্রশান্তি মিলবে না। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।